নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব বৃষ রাশির জাতক জাতিকাদের এপ্রিল, মে এবং জুন মাস কেমন যাবে। বৃষ রাশির মানুষ অনেকেই রয়েছেন, প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা প্রশ্ন থাকতে পারে। কারো প্রশ্ন শিক্ষা নিয়ে, কারো স্বাস্থ্য নিয়ে, কারো বিবাহিত জীবন নিয়ে, কারো প্রেমজ রিলেশন নিয়ে, কারো ক্যারিয়ার নিয়ে, কারো ব্যবসা নিয়ে। তাই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই বৃষ রাশি যারা তারা তো দেখবেনই, বৃষ লগ্ন যারা তারাও দেখবেন, এবং রাশি লগ্ন যাদের বৃষ তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুধু দেখলে হবে না, বুঝতেও হবে। এবং সবশেষে জানাবো কি করণীয়, কি করলে আপনারা এই 3 মাস আরো ভালো থাকতে পারবেন। তাই সর্বপ্রথমে দেখে নেব এপ্রিল মাসের শুরুতে গ্রহের গোচর অবস্থান। আপনারা এখানে বোর্ডে দেখতে পাচ্ছেন রাশির পঞ্চম ভাব অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছেন কেতু, এবং দশম ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে বসে রয়েছেন শনি এবং মঙ্গল। একাদশ ভাব অর্থাৎ মীন রাশিতে বসে রয়েছেন রবি, শুক্র এবং রাহু, এবং দ্বাদশ ভাব অর্থাৎ মেষ রাশিতে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতির সাথে বুধ। এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা, কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে কিন্তু এই আলোচনা নয়। কারণ বৃষ রাশির মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রয়েছেন, প্রত্যেকেরই কিন্তু জন্মছক আলাদা এবং প্রত্যেকের দশা অন্তর্দশাও আলাদা। তাই এটা ওভারঅল একটা প্রেডিকশন, আপনার জন্মছকে কি রয়েছে তা কিন্তু আমি জানি না। সর্বপ্রথমে দেখব স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য আমরা মূলত বিচার করে থাকি রাশিপতি থেকে। রাশির অধিপতি হচ্ছেন শুক্র, তিনি বসে রয়েছেন একাদশ ভাবের উপরে তুঙ্গ ক্ষেত্রে অর্থাৎ মীন রাশিতে বসে রয়েছেন। শরীর স্বাস্থ্য আপনাদের এপ্রিল মাসের শুরুতে ভালো থাকবে, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে। শুক্র যখনই দ্বাদশ ভাবে গমন করবেন অর্থাৎ মেষ রাশিতে, তিনি কবে যাচ্ছেন? তিনি যাচ্ছেন 24শে এপ্রিল। শুক্র মেষে যাচ্ছেন 19শে মে পর্যন্ত। 24শে এপ্রিল থেকে 19শে মে পর্যন্ত স্বাস্থ্যের উপরে আপনাদের যত্নবান হতে হবে, কারণ শুক্র দ্বাদশ ভাবে যাচ্ছেন। দ্বাদশ ভাবটাকে আমরা কিন্তু রাশিচক্রে শুভ মনে করি না। যেহেতু শুক্র দ্বাদশ ভাবের উপরে যাচ্ছেন, আপনাদের ভাইরাল ইনফেকশন হতে পারে, ইউরিনের প্রবলেম হতে পারে, চোখের সমস্যা হতে পারে, চোখ লাল হয়ে যেতে পারে। এই ধরনের সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন। কতদিন পর্যন্ত? 19শে মে পর্যন্ত। 19শে মে কিন্তু শুক্র রাশিতে গমন করছেন। যখনই রাশিপতি রাশির উপরে যাবেন, স্বাস্থ্য সম্বন্ধে যা যা প্রবলেম আপনাদের হয়েছিল, শরীরে অলস ভাব, কমজোর হয়ে যাওয়া, এই ধরনের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। আপনাদের ইমিউনিটি সিস্টেম ভালো হবে, কাজের প্রতি এনার্জি বৃদ্ধি পাবে, যে কোনো সমস্যা থেকে আপনারা অনায়াসে বেরিয়ে আসতে পারবেন। শুক্র দ্বিতীয় ভাবে গমন করবেন 12ই জুন। 12ই জুন শুক্র মিথুন রাশিতে যাচ্ছেন অর্থাৎ দ্বিতীয় ভাবে যাচ্ছেন। নিজের চেষ্টায় আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে, পরিবারের সাথে অ্যাডজাস্টমেন্ট থাকবে 12ই জুনের পরে। এবারে দেখব শিক্ষা আমরা মূলত বিচার করে থাকি পঞ্চম ভাব থেকে। পঞ্চম ভাবের উপরে বসে রয়েছেন কেতু, এবং পঞ্চমপতি বুধ তিনি দ্বাদশ ভাবের উপরে রয়েছেন অর্থাৎ মেষ রাশিতে বসে রয়েছেন। দ্বাদশ ভাবটাকে রাশিচক্রে শুভ মনে করা হয় না, আমি আগেও বলেছি। যেহেতু দ্বাদশ ভাবের উপরে বসে রয়েছেন এবং পঞ্চম ভাবে কেতু রয়েছেন, পঞ্চম ভাবে কেতু থাকার ফলে শিক্ষার জায়গায় আপনাদের সমস্যা তৈরি করবেন। কারণ কেতু এমনই একটা প্ল্যানেট, যে ভাবের উপরে বসে থাকেন সেই ভাবের ফলকে কিন্তু নষ্ট করে দেন। ডিসিশনের আপনাদের ভুল হবে, কারণ পঞ্চমপতিও দ্বাদশে, ভুল ডিসিশন হয়ে যেতে পারে। পড়াশোনায় মন বসবে না, মনোসংযোগের অভাব ঘটবে। কিন্তু পঞ্চমপতি বুধ তিনি বক্রী হয়ে একাদশ ভাবের উপরে গমন করবেন। কবে? 10ই এপ্রিল। 10th এপ্রিল বুধ মীন রাশিতে যাবেন এবং 10ই মে আবার মেষ রাশিতে আসবেন। কিন্তু একাদশ ভাবে 10ই এপ্রিল বুধ গেলেও বুধ সেখানে কিন্তু নিচস্থ, তাই বুধ সেভাবে ফল কিন্তু প্রদান করতে পারবেন না আপনাদের। এবং রাহুর সাথে বসে থাকছেন, প্রেমজ রিলেশনের দিকে ঝোঁক বাড়িয়ে দেবেন। শিক্ষার জায়গায় মন থাকবে না, মন অস্থির হয়ে উঠবে, পড়াশোনায় মন বসবে না। 10ই মে থেকে 31শে মে পর্যন্ত তিনি কিন্তু আবার দ্বাদশ ভাবের উপরে থাকছেন। 31শে মে বুধ কিন্তু রাশির উপরে গমন করবেন, পঞ্চমপতি রাশির উপরে যাবেন। 31শে মে এর পরেই শিক্ষার জায়গায় আপনাদের কিছুটা ডেভেলপমেন্ট হবে। ওভারঅল যেটা দেখা যাচ্ছে, শিক্ষার জায়গায় এই 3 মাস কিন্তু খুব একটা ভালো ফল আপনারা পাবেন না। মনোসংযোগ ঘটাতে হবে।
আপনাদেরকে পড়তে বসার আগে মন স্থির করতে হবে। এবারে দেখবো প্রেমজ রিলেশন। প্রেমজ রিলেশনও কিন্তু আমরা পঞ্চম ভাব থেকে বিচার করি। পঞ্চম ভাবের উপরে কেতু বসে রয়েছেন, তাহলে যেহেতু পঞ্চম ভাবের উপরে কেতু বসে রয়েছেন, আপনি যার সাথে রিলেশনে রয়েছেন তিনি কিন্তু আনস্যাটিসফাইড থাকবেন আপনার প্রতি। এবং পঞ্চম পতি তিনিও দ্বাদশে বসে রয়েছেন বুধ, এবং দ্বাদশ ভাবে যেহেতু বুধ রয়েছেন, বুধ জন্মছকে অশুভ অবস্থানে থাকলে প্রেমজ রিলেশনের মধ্যে বিভিন্ন রকম সমস্যা দেখা দেবে। এবং 10ই এপ্রিল যখন বুধ মীন রাশিতে আসবেন, রাহুর সাথে যুক্ত হবেন, তখন কিন্তু আপনার পার্টনারের জেদ বৃদ্ধি পাবে, মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। সেখানে বুধ নিচস্থ হয়ে যাবেন, রাহুর সাথে যুক্ত হবেন। যার সাথে আপনি রিলেশনে রয়েছেন তিনি ভুলভাল ডিসিশন নেবেন। এর ফলে আপনাদের মধ্যে ঝগড়া, অশান্তি, গন্ডগোল এগুলো থাকবেই। অর্থাৎ বৃষ রাশির জাতক জাতিকাদের এই 3 মাস প্রেমজ রিলেশনের জায়গাটাও খুব সমস্যাবহুল রয়েছে। আপনাকে ধৈর্যের সাথে কাজ করতে হবে, ধৈর্য ধরতে হবে, ভুল ডিসিশন নেওয়া যাবে না, সন্দেহ প্রবণতা এড়িয়ে চলতে হবে, তবে রিলেশন থাকবে। বা জন্মছকে যদি শুভ প্ল্যানেটের দশা চলে, পঞ্চম পতি যদি শুভ অবস্থানে থাকেন, তবেই রিলেশন থাকবে, না হলে কিন্তু ব্রেকআপ হয়ে যাওয়ার সম্ভাবনা এখানে 90% দেখা যাচ্ছে। এবারে দেখবো বিবাহিত জীবন। বিবাহিত জীবন আমরা মূলত বিচার করে থাকি সপ্তম ভাব থেকে। সপ্তম পতি মঙ্গল তিনি বসে রয়েছেন শনির সাথে, দশম ভাবের উপরে বসে রয়েছেন। শনি মঙ্গল বীজ দোষ তৈরি হবে। যেহেতু দশম ভাবের উপরে মঙ্গল রয়েছেন, আপনার পার্টনার একটু জেদি হয়ে যাবেন। উনার জেদের কাছে আপনাকে কিন্তু বশ্যতা স্বীকার করতে হবে। কিন্তু পার্টনারের কর্মের জায়গাটা ভালো হবে। 23শে এপ্রিল মঙ্গল একাদশ ভাবে অর্থাৎ মীন রাশিতে গমন করছেন। যখনই মঙ্গল মীন রাশিতে গমন করবেন, একাদশ ভাবে যাবেন, মিত্র ক্ষেত্রে যাবেন, বিবাহিত জীবনে আপনাদের যে সমস্যা ছিল সেই সমস্যা থেকে আপনারা কিছুটা হলেও রেহাই পাবেন। 23শে এপ্রিল থেকে 1লা জুন পর্যন্ত মঙ্গল কিন্তু অর্থাৎ সপ্তম পতি একাদশ ভাবের উপরে থাকবেন। বিবাহিত জীবনে আপনাদের কিছুটা হলেও সমস্যা কমবে। এবং মে মাসের 1 তারিখে দেবগুরু বৃহস্পতি তিনি গোচর করছেন আপনার রাশির উপরে। অর্থাৎ 12 বছর পরে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার রাশিতে গমন করছেন। যখনই রাশিতে গমন করছেন, সপ্তম ভাবকে দৃষ্টি দেবেন, পঞ্চম ভাবকে দৃষ্টি দেবেন এবং নবম ভাবের উপরে দৃষ্টি থাকবে। এর ফলে আপনাদের বিবাহিত জীবন ঠিক হবে, প্রেমজ রিলেশনের জায়গাটাও ঠিক হবে। 1লা জুনের পরে মঙ্গল আবার মেষ রাশিতে যাবেন, অর্থাৎ স্বক্ষেত্রে যাবেন, বৃষ রাশির দ্বাদশ ভাবের উপরে যাবেন। তাই আপনার পার্টনারের সাথে মনোমালিন্য হতে পারে, পার্টনারের সাথে দূরত্ব তৈরি হবে। এই জায়গাগুলোকে আপনাদেরকে সাবধান থাকতে হবে। দুমদাম কোনো ভুলভাল ডিসিশন নেওয়া যাবে না। আপনাকেই আপনার জেদ কমাতে হবে, তবে আপনার বিবাহিত জীবনে কোনো সমস্যা হবে না। না হলে ছোটখাটো সমস্যায় 3 মাস লেগেই থাকবে। এবারে দেখব ভাগ্য, ক্যারিয়ার এবং ব্যবসা। ভাগ্যপতি শনি এবং ক্যারিয়ার পতিও শনি, তিনি স্বক্ষেত্রস্থ অবস্থায় অর্থাৎ কুম্ভ রাশিতে বসে রয়েছেন। 3 মাস কিন্তু শনিদেবের কোনো পরিবর্তন নেই। তাই শনিদেব দশম ভাবের উপরে রয়েছেন, কর্মের জায়গায় রয়েছেন এবং ভাগ্যপতি তিনিও দশম ভাবের উপরে রয়েছেন। আপনারা বড় কোনো জায়গায় কর্ম পেতে পারেন, কর্মের জায়গায় আপনাদের ভালো হবে, কর্ম ভালো থাকবে। যেহেতু দেবগুরু বৃহস্পতি রাশিতে গমন করবেন মে মাসের 1 তারিখে, 1 তারিখের পর আপনাদের ভাগ্যের জায়গাটা আরো বেশি ডেভেলপমেন্ট বা উন্নতি হবে। যে সমস্ত কাজে ভাগ্যের প্রয়োজন হয়, শেয়ার মার্কেট, স্টক মার্কেট, কোনো বড় ইনভেস্টমেন্ট করতে চাইছেন, অবশ্যই আপনারা করতে পারবেন। কারণ দেবগুরু বৃহস্পতি আপনার একাদশপতি, তিনি রাশিতে যাচ্ছেন এবং নবম ভাবের উপরে দৃষ্টি থাকছে, ভাগ্যস্থানের উপরে দৃষ্টি থাকছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে, ভাগ্য আপনাদের পূর্ণরূপে সহায় হবে। ভাগ্যপতিও শুভ অবস্থানে রয়েছেন এবং দেবগুরু বৃহস্পতিও কিন্তু নবম ভাবকে দৃষ্টি দিচ্ছেন 1লা মের পরে। ক্যারিয়ারের জায়গায়ও আপনাদের কিন্তু ভালো দেখা যাচ্ছে, কারণ ক্যারিয়ারের জায়গায় ক্যারিয়ার পতি শনি তিনি দশম ভাবের উপরে বসে রয়েছেন। এবং যারা কর্মের জন্য চেষ্টা করছেন, 14 জুন রবি দ্বিতীয় ভাবের উপরে আসবেন,
14ই জুন বুধও কিন্তু মিথুন রাশিতে অর্থাৎ দ্বিতীয় ভাবের উপরে আসছেন। যারা কর্মের জন্য চেষ্টা করছেন অবশ্যই আপনাদের কর্মপ্রাপ্তি ঘটবে। 14ই জুনের পরে আপনাদের কর্মপ্রাপ্তির যোগ কিন্তু প্রবল মাত্রায় রয়েছে। ব্যবসা আমরা মূলত বিচার করে থাকি সপ্তম ভাব থেকে। সপ্তমপতি মঙ্গল তিনি দশম ভাবের উপরে শনির সাথে বসে রয়েছেন, ভাগ্যপতির সাথে বসে রয়েছেন। ব্যবসার জায়গায় আপনাদের ডেভেলপমেন্ট হবে, ডেইলি ইনকাম বৃদ্ধি পাবে। 23শে এপ্রিল থেকে 1লা জুন পর্যন্ত মঙ্গল কিন্তু একাদশ ভাবের উপরে থাকবেন, অর্থাৎ সপ্তমপতি একাদশ ভাবের উপরে। সপ্তমপতি যেহেতু একাদশ ভাবের উপরে থাকবেন, আপনাদের আয় বৃদ্ধি হবে, হঠাৎ ইনকাম বৃদ্ধি হতে পারে, কারণ একাদশ ভাবের উপরে রাহু বসে রয়েছেন। এবং 1লা জুনের পরে মঙ্গল দ্বাদশ ভাবে গমন করবেন, অর্থাৎ মেষ রাশিতে। যখনই মেষ রাশিতে গমন করবেন, যারা বিদেশের সাথে ব্যবসা করেন, বিদেশের সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু বৈদেশিক কাজকর্মে খুব ভালো ডেভেলপ হবে। কি করবেন, কি করলে এই 3 মাস আরো ভালো থাকতে পারবেন? শুক্রের বীজ মন্ত্র জপ করুন, বুধের বীজ মন্ত্র জপ করুন, প্রত্যহ হনুমান চাল্লিশা পাঠ করুন এবং সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।